নমস্কার, আমি ডাক্তার সুনিতা বিশ্বাস। আমার এই চ্যানেলে আমি সহজ ভাষায় হরমোন, মেটাবলিজম এবং ন্যাচারাল ফ্যাট লস নিয়ে গাইড করি। আমার আজকের আলোচনার বিষয় বেলি ফ্যাট। এটা কেন হয়, কেন এটা সহজে কমতে চায় না এবং কিভাবে সায়েন্টিফিক্যালি এটাকে কমাবেন। তো আপনার যদি বেলি ফ্যাট, সাইড ফ্যাট বা স্টাবন ফ্যাট থাকে তবে এই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। প্রথমেই একটা কথা বলবো, সব বেলি ফ্যাট কিন্তু একরকম নয়। আবার তাই সব বেলি ফ্যাটকে একইভাবে কমানো যায় না। আমি আজকে এক্সপ্লেন করব সাবকিউটেনিয়াস ফ্যাট ভার্সেস ভিসারাল ফ্যাট, হরমোনাল কজেস কী কী হয়, ফুড টাইমিং, ওয়ার্কআউট টাইমিং এবং 30 ডেজ মিল প্ল্যান। অনেকেই বলেন যে ডায়েটিং করছেন, খাওয়া কমিয়ে দিয়েছেন, ওয়ার্কআউটও করছেন, কিন্তু বেলি ফ্যাট কমছে না। তো এখানে আমি বলবো যে কমন প্রবলেম স্টাবন ফ্যাট, মানে ফ্যাটটা এমনভাবে লোয়ার বেলিতে জমে গেছে যে সেটা কমানো খুবই কষ্টকর। যেমন দেখবেন যে আমরা হাতে করে যখন চামড়াটা টেনে তুলছি তখন সাবকিউটেনিয়াস ফ্যাট সহ একটা মোটা লেয়ার উঠে আসছে, হাতে ফিল করতে পারছি আমরা। সেইটা ওয়েস্ট সাইজ কমছে না, আবার অনেক ক্ষেত্রে ওয়েট কমছে কিন্তু বেলি ফ্যাট একই রকম রয়ে যাচ্ছে। এটার কারণ হচ্ছে যে আপনি শুধু ক্যালোরিটাকে কমাচ্ছেন, বাট দ্য রুট কজ, যেটা আসল কারণ, সেটাকে কিন্তু ফিক্স করছেন না। ফ্যাট কত ধরনের হয় সেটা নিয়ে একটু বলবো। যেমন ধরুন, প্রথমে সাবকিউটেনিয়াস ফ্যাট। সাবকিউটেনিয়াস ফ্যাট এটা জাস্ট স্কিনের নিচে থাকছে, এটাকে পিঞ্চ করা যায়, টেনে আপনি বুঝতে পারবেন। আর ভিজিবল ফ্যাট। সেকেন্ড হলো ভিসারাল ফ্যাট। এটা কিন্তু ডেঞ্জারাস। ভিসারাল ফ্যাট মানে হচ্ছে ইন্টারনাল অর্গান বা ভিসেরা, এগুলোর চারপাশে থাকছে। এটাই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বা হার্ট অ্যাটাক, পিসিওএস এগুলোর জন্য দায়ী। সো ভিসারাল ফ্যাট ইজ মোর ডেঞ্জারাস দ্যান দ্য ভিজিবল ফ্যাট। বেলি ফ্যাট শুধু কিন্তু যে ফুড, আপনি খাবার বেশি খাচ্ছেন তার উপরে নির্ভর করে না, হরমোনের উপরেও কিন্তু এটা অনেকটা নির্ভর করে। যেমন ধরুন ইনসুলিন লেভেল যদি হাই থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্যাট বার্ন বন্ধ হয়ে যাবে এবং ফ্যাট স্টোরেজ অন হয়ে যাবে। নেক্সট, কর্টিসল হরমোন। এটা একটা স্ট্রেস হরমোন, এটাও বেলি ফ্যাটকে বাড়ায় এবং সুগার ক্রেভিংকে বাড়িয়ে দেয়। নেক্সট বলবো ইস্ট্রোজেন ইমব্যালেন্স। এটাও কিন্তু লোয়ার বেলিতে ফ্যাট স্টোরেজকে অন করে দেয়। সো বলা যেতে পারে বেলি ফ্যাট কিন্তু একটা হরমোনাল প্রবলেমও। ফুড টাইমিং, আপনি কি খাচ্ছেন সেটা যেমন ইম্পর্টেন্ট, সেরকমই কখন খাচ্ছেন সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন কিছু মিস্টেক, যেমন লেট নাইট ইটিং, অনেক রাতে আমরা ডিনার করছি, কিছুক্ষণ অন্তরই খেতে থাকছি, সে খিদে পাক আর নাই পাক। আর সুগারি ড্রিঙ্কস, এটাও কিন্তু একটা খুব বড় মিস্টেক, এগুলো বেলি ফ্যাটকে বাড়ায়। তাহলে কারেক্ট স্ট্র্যাটেজি কি হবে? আমরা প্রোটিন রিচ ব্রেকফাস্ট নেব, মিল টাইমিংকে ফিক্সড করতে হবে, ঠিকঠাক টাইমিং রাখতে হবে এবং আর্লি ডিনার সেরে ফেলতে হবে। যদি 6টা 7টা সন্ধ্যের মধ্যে সম্ভব হয় সেটা তো খুবই ভালো। আর যদি সেটা না হয় অবশ্যই চেষ্টা করব যে রাত 9টার মধ্যে খেয়ে নিয়ে 10টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়ব, কারণ লেট নাইট ইটিং মিনস বেলি ফ্যাট স্টোরেজ, এটা মনে রাখতে হবে। নেক্সট বলবো ওয়ার্কআউট টাইমিং। ওয়ার্কআউট শুধু করলেই হবে না, টাইমিং কখন করছি এবং কি করছি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেস্ট অ্যাপ্রোচ কি করব? মর্নিং মুভমেন্ট, স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড পোস্ট মিল ওয়াকিং। সবচেয়ে বড় ভুল আমরা যেটা করি যে র্যান্ডামলি এক্সারসাইজ করছি, ভিগোরাস এক্সারসাইজ বা শুধু কার্ডিও, এগুলো কিন্তু বেলি ফ্যাট স্টোরেজকেই বাড়াবে, বেলি ফ্যাট কিন্তু কমতে সাহায্য করবে না। তাই কার্ডিও অ্যালোন, শুধু কার্ডিও কিন্তু বেলি ফ্যাট কমাতে বা বেলি ফ্যাটকে বার্ন করতে সাহায্য করবে না। এখন আমি একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দেবো যে উইক বাই উইক আপনার
কিভাবে অ্যাপ্রোচ করবেন যাতে বেলি ফ্যাটকে কমানো যায় বা বেলি ফ্যাট স্টোরেজকে আটকানো যায়। ফার্স্ট উইকে আপনি স্লিপটাকে ফিক্সড করবেন, রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, আর্লি ডিনার করবেন, আর স্ক্রিন টাইম, লেট নাইট স্ক্রিন টাইম এটা একদমই অ্যাভয়েড করবেন। সেকেন্ড উইক ডায়েটটাকে ফিক্সড করবেন, প্রোটিন রিচ মিল নেবেন এবং সুগারি ড্রিঙ্ককে যতটা সম্ভব অ্যাভয়েড করবেন। উইক 3তে মুভমেন্টের ওপর ফোকাস করবেন, 8,000 থেকে 10,000 স্টেপস ওয়াকিং প্রত্যেক দিন করার চেষ্টা করবেন যদি না আপনার হাঁটুর কোনো সমস্যা থেকে থাকে, এবং স্ট্রেংথ ট্রেনিংয়ের ওপরে ফোকাস দেবেন। উইক 4এ হরমোনাল ইমব্যালেন্সের উপরে ফোকাস করবেন, চেষ্টা করবেন লাইট যোগা করতে, মেডিটেশন করতে, ব্রিদিং টেকনিক, আর স্ট্রেসটাকে এভাবে যতটা সম্ভব কন্ট্রোল করা যায় তার দিকে একটু খেয়াল রাখবেন। এই 4 সপ্তাহের রুটিন যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে আপনার বেলি ফ্যাট রিডিউস হচ্ছে, এনার্জি লেভেল ইমপ্রুভ করছে, মুডও ভালো থাকছে, ডাইজেশন বেটার হচ্ছে, আর হরমোনসও ব্যালেন্সে আসছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট সাস্টেনেবল ফ্যাট লস। যদি আপনার বেলি ফ্যাট স্টাবন হয় তো আমাকে কমেন্টে বেলি লিখুন, আর আমি আপনাকে একটা সহজ রুটিন গাইড করব। এই রকম হেলথ রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার পেজকে ফলো করুন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।